সীমান্ত শহর লালগোলা মেতে উঠল বইমেলা এবং পুষ্প প্রদর্শনীতে। মঙ্গলবার একাদশতম লালগোলা বইমেলার উদ্বোধন করলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজপ্রীত সিং। উপস্থিত ছিলেন ভগবানগোলার এসডিপিও ডক্টর উত্তম গড়াই থেকে শুরু করে লালগোলার ওসি। বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন বিধায়ক মোহাম্মদ আলী। বইমেলা হয়ে উঠল রাজনৈতিক মিলন মেলাও। দেখা গেল সিপিএম নেত্রী, ব্লক কংগ্রেস সভাপতি থেকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সকলে হাতে হাত মিলিয়ে উৎসব উদযাপনে সামিল হয়েছেন। বইমেলা চলবে 19 জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনেই স্থানীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের পরিবেশিত রায়বেশে নজর কেড়েছে। প্রতিদিনই থাকবে রকমারি সাংস্কৃতিক অনুষ্ঠান। গত কয়েকবারই প্রশংসা কুড়িয়েছে সুবর্ণরেখার প্রোডাকশন। এবার ভূষণ্ডীর মাঠ কেমন হয় দেখার প্রতীক্ষায় লালগোলাবাসী। পুলিশ লালগোলা বইমেলা কমিটির সাথে মিলিয়ে প্রতি বছর এই বইমেলা অর্গানাইজ করে। এই বছর এই বইমেলা 14 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত এমএন একাডেমিতে শুরু হয়েছে। আমি সবই লালগোলার মানুষকে বলছি কি আপনারা সবই পার্টিসিপেট করুন। বইমেলা মানে জ্ঞান, বইমেলা মানে আনন্দের জায়গা। আমি সবাইকে বই পড়তে, বই থেকে শিখতে এবং বইকে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ করতে অনুরোধ করছি। বইমেলা 2014-তে শুরু হয়েছিল। তৎকালীন লালগোলা থানার আইসি ছিলেন জামালউদ্দিন মণ্ডল। সেই সময় লালবাগের একটা মেলা কমিটির চাঁদা নিতে আসে। তখন তার মধ্যে ক্রিয়া করে যে লালগোলায় কেন বইমেলা নয়, লালগোলায় নাট্যদল, স্বেচ্ছাসেবী সংগঠন, কবিতা আবৃত্তি এসব চর্চা হয়, তবে নাচের স্কুল। এই দিকে তিনি মুগ্ধ হয়ে বলেন যে লালগোলাতে পুলিশের উদ্যোগে কিছু ভালো মানুষ নিয়ে একটা বইমেলা শুরু হোক। সেই নিয়ে বইমেলা শুরু হওয়া। বিভিন্ন রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধি, যারা কালচারাল তাদেরকে ডাকেন, যেমন কংগ্রেসের প্রতিনিধি আছেন, সিপিএমের আছেন, তৃণমূলের তৎকালীন যুব সভাপতি ছিলেন। এই নিয়ে শুরু হওয়া পথ চলা। সেই নিয়ে এই বইমেলা মূলত বার্তা দেওয়ার ছিল, এটা আমাদের প্রান্তিক মানে লালগোলা সীমান্তবর্তী এলাকা, শুধু চোরাচালানি হয়, তো লালগোলায় কী হয় তারা বইমেলা করে দেখা যাক। সেই নিয়ে বইমেলা শুরু। এবার 11 বছর হলো। আজকে এসপি সাহেব আসতে পারেননি, অ্যাডিশনাল এসপি সাহেব এসে উদ্বোধন করলেন। আচ্ছা, পুলিশ তো অনেক জায়গায় শুরু করেছিল, বন্ধ হয়ে গেছে কিছু জায়গায়, আপনাদের তো এখনও রয়েছে। হ্যাঁ, আমাদের ঐক্যবদ্ধতা অনেকটা প্রথম দিকে যা ছিল এখনও শতরা না থাকলে থেকে গেছে। বইমেলাটাও চলছে। হ্যাঁ, নওদায় হয়েছিল, আপনার সাগরদিঘিতে হয়েছিল। সেইটা কী কারণে বন্ধ হয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু সেখানে শুরু হয়েছিল এবং বন্ধ হয়ে গেছিলো। আমাদেরটা এখনও নিয়মিত চলছে। আগামীতে আপনারা চালিয়ে যাবেন? হ্যাঁ, এইরকম তো প্রত্যাশা আছেই। এই যে আপনাদের এখন ব্যবস্থাপনা কীরকম রয়েছে এবছর কীরকম ব্যবস্থাপনা বলতে স্টল কটি আছে? বইয়ের স্টল আছে 18টা, আর খাওয়ার স্টলও আছে, মানে খাওয়ার এবং কমার্শিয়াল স্টল বিভিন্ন স্কুলের আছে, কম্পিউটারের দোকান আছে, কিছু স্কুলের মানে স্টল, এগ্রিকালচারে আছে, ব্লকের রেডিও আছে, এই মোট 60খানা স্টল আছে। কতদিন চলবে এই মেলা? আপনার আজকে থেকে 19 তারিখ, মানে আজকে 14 জানুয়ারি, 19 জানুয়ারি শেষ হবে। হ্যাঁ, তারা কালকে চিঠি করেছিলেন, তো সম্ভবত কালকে থেকে তাদের স্টলটা চালু হবে। আচ্ছা, আমার নাম রতন ঘোষ। আপনাদের এবারে ব্যবস্থাপনা কীরকম? যেমন কিছুদিন আগে থানা থেকে বলা হলো থার্মোকল নিষিদ্ধ, বলা হলো অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক রাখতে হবে, এবার কেমন? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। সেটা প্রথম দিনই আমরা আমাদের মিটিং করে এটা বলে দেওয়া হয়েছে। তো যতটা সম্ভব, গত বছর যতটা হয়েছিল এবার ততখানি নেই। টুকিটাকি কিছু মাঠে পড়ে থাকলেও কালকে সকালে এটা পরিষ্কার করবে, সেই নিয়ে একটু আগেই আমাদের এখান থেকে কর্মকর্তাদের মধ্যে বলে দেওয়া হলো সবাইকে। আপনার নাম? আমার নাম রতন ঘোষ। আপনি? আমি যুগ্ম সম্পাদক এই বইমেলার।